দর্শক এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায়। আপনারা জানেন আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে অভয়নগরের যে সমস্ত কেন্দ্র রয়েছে পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্রগুলোতে তারা এসেছেন, আগেভাগেই এসেছেন এবং পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে তারা এসেছেন। আমরা সকাল থেকে দেখেছি বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদেরকে সাথে নিয়ে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে ভিড় করছে। সবচেয়ে বড় কথা, আজকের এই পরীক্ষা কেন্দ্রের মূল যে প্রতিপাদ্য সেটি হচ্ছে যেহেতু করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে মাস্ক পরার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবাই মাস্ক পরেই এই পরীক্ষা কেন্দ্রে ঢুকছে এবং মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই পাশে অনেক অভিভাবক রয়েছে। আমরা অভিভাবকদের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, মেয়ের কোন কলেজ থেকে এসেছে এবং প্রস্তুতি কেমন আছে? পাশে সরকারি নওপাড়া সরকারি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে কেন্দ্র এটা। তার প্রস্তুতি খুবই ভালো আছে। সে এসএসসি তো A+ পাইছিল, এবারও আশা করছি যে A+ই পাবে। আচ্ছা, কোন কোন বিষয়ের উপর আপনি আপনার মেয়ের পড়ালেখার প্রতি গুরুত্ব দিয়েছেন? বিশেষ করে ও ইকোনমিক্স কিংবা ইংলিশে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। আপাতত লক্ষ্য সেটাই, যদি হয় না হলে হয়তো আইনও সম্ভাব্য একটা ইসে আছে, যেটা হয় সেটাই যাবে, আর ভালো করলে সেটাই, যদি ওই পরবর্তীতে চান্স পায় যেখানে সেটাই পড়বে। এইগুলোই আমার মূল লক্ষ্য আর কি। আপনার মানে মেয়েকে পড়ানোর জন্য আপনি মানে কিভাবে বিষয়গুলো দেখভাল করেছেন? ও আচ্ছা, এটা সাধারণত গৃহশিক্ষক কয়েকজন ছিল, আর কলেজের শিক্ষকদের কাছে একটু টিপস নেওয়া আছে। তারপর ছাড়া এই বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন শিক্ষকের কাছ থেকে সে একটু পরামর্শ এবং টিউশন নিছে, এটাই। তাছাড়া আর বাড়তি কিছু করেনি, নিজের চেষ্টায় সে পড়ছে। আপনার কে এসেছে পরীক্ষা দিতে? আমার মেয়ে মৃদুলা বিশ্বাস বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে। সে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে বৃত্তি পেয়ে A+ পেয়েছিল। এবারও তার প্রস্তুতি ভালো। এসএসসি পরীক্ষার পর থেকেই মানে শেষ রেজাল্ট যাওয়ার পর থেকেই আমরা তাকে তার প্রতি দেখভাল করছি। সে নিয়মিত পড়াশোনা করে। আমি আশা করি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা হোক, সবাই সুন্দরভাবে পরীক্ষা দিক, ছেলেমেয়েরা তাদের যার লক্ষ্য যেন ঠিক মতন পৌঁছাতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আপনার মেয়েকে সকালবেলায় আনতে গিয়ে কোনো বিড়ম্বনার শিকার হয়েছেন কিনা? না, আমি বিড়ম্বনার শিকার হইনি। আমার বাসা এখান থেকে 2 মিনিটের পথ, আমি এখানেই থাকি, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আপনার কে এসেছেন? আমার শালা সম্পর্কে তার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আমি একজন কলেজের শিক্ষক। এলাকার পরিবেশ খুবই ভালো। এখানে যে সেন্টারে পরীক্ষা হচ্ছে, ভিতরে গার্জিয়ান একটু যেতে দেওয়া হচ্ছে না। এবং এই যে করোনা এবং ডেঙ্গুর যে ভয়াবহতা আছে, এই ব্যাপারে কলেজে পরীক্ষা কমিটি আছে এখানকার অত্যন্ত সচেতন। যেটাই আমরা দেখলাম যে যারা মাস্ক আনে নাই অসতর্কতা বশত তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে ছেলে মেয়েদেরকে। এটা যেমনি আছে এবং বহিরাগত কাউকেও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এলাকার পরিবেশ, এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। এবং আমাদের এলাকার যে ছেলে মেয়েরা যে বিভিন্ন এলাকায় পড়াশুনো করে, এরা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে পড়াশুনো করে। এখানকার পরিবেশ অত্যন্ত ভালো এবং গভর্নমেন্টের যে পদক্ষেপ পরীক্ষা সংক্রান্ত অত্যন্ত প্রশংসনীয়। এখানে কোনো রকম কোনো অশান্তি বা বিশৃঙ্খল আমরা এখনো দেখি নাই। দর্শক অনেক ধন্যবাদ। আপনি একটু জানাবেন আপনার? আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার ছেলে পরীক্ষার্থী নওপাড়া সরকারি মহাবিদ্যালয় থেকে। আমার ছেলে এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছিল। আমরা দুইজনই টিচার এবং বাসা আমাদের পাশেই। আমি আশা করছি যে এবার আল্লাহর রহমতে ভালো হবে। এবং এখানকার পরীক্ষার পরিবেশ, কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? কেন্দ্রে আমি একবার একটুখানি ঢুকছিলাম গেটে, যেহেতু আমি টিচার, অনুমতি নিয়ে একটুখানি ভিতরে গেছিলাম। অত্যন্ত সুন্দরভাবে তারা মেনটেন করছে। আমাদের কয়েকজন সাংবাদিকের পাশে ছিলেন। তার ভিতরে আমি দেখেছি যে আসলে তারা অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মাস্ক দিচ্ছে এবং ভিতরে সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। আশা করছি এবার সুন্দর একটা পরিবেশে এই পরীক্ষাটা হবে। আমরা এনটিভিকেও আমি এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম মূলত নওপাড়ায় যে কেন্দ্র দুটি রয়েছে, মেইন কেন্দ্র, সেই দুটি কেন্দ্রে অসংখ্য শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এসেছেন। আমরা সকালে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থপ্রতিম শীলের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখে মূলত এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।
এই পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং অভয়নগরে মোট 5টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর এই অভয়নগরের মোট শিক্ষার্থীর সংখ্যা 1846 জন, এর মধ্যে সাধারণ রয়েছে 1351 জন এবং আলিম পরীক্ষার্থী আছে 149 জন এবং কারিগরি পরীক্ষার্থী আছে 346 জন। আমরা এই যে শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, তাদেরও ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং আমরা যখন সকালবেলায় এখানে এসেছি তখন দেখেছি নওপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে এবং যাতে করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয়, যাতে করে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করছে নওপাড়া প্রেস ক্লাব। আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আমি রয়েছি নওপাড়া মহিলা কলেজে, আরও যে বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে যেটা জেনেছি, অভয়নগরে নওপাড়া সরকারি মহাবিদ্যালয় একটি কেন্দ্র, নওপাড়া মহিলা কলেজ একটি কেন্দ্র, ভবদহ মহাবিদ্যালয় একটি কেন্দ্র এবং শেখ আব্দুল ওয়াহাব মডেল কলেজ একটি কেন্দ্র, এভাবে এবং গাজীপুর রৌফিয়া কামিল মাদ্রাসা একটি কেন্দ্র হিসাবে এই পরীক্ষার্থীরা এই সমস্ত কেন্দ্রগুলোতে পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমরা একটু কথা বলতে চাই, নওপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আছেন আমাদের সাথে, তিনি মাস্ক বিতরণ করছেন পরীক্ষার্থীরা ভিতরে ঢোকার সময়। আপনাদের এই যে মাস্ক বিতরণের উদ্যোগ, এটি কেন গ্রহণ করেছেন এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন? আসলে ধন্যবাদ আপনাকে। সম্প্রতি আবারও করোনা যে একটা এফেক্টেড যে শুরু হয়েছে সারা দেশে, এরই আলোকে সরকার যেহেতু ঘোষণা করেছে শিক্ষার্থীরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলে তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, যে কারণে এই অল্প সময়ের কারণে শিক্ষার্থীরা তাদের মাস্ক আনতে যদি ভুলে যায় সেক্ষেত্রে তারা বিড়ম্বনার শিকার হবে। এজন্য আমরা নওপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সব যতগুলো পরীক্ষা সেন্টার আছে অভয়নগরে, আমরা সব জায়গায় আমাদের সাংবাদিকদের টিম ভাগ করে দিয়ে তাদের কাছে মাস্ক দিয়ে শিক্ষার্থীদের মাস্ক দেওয়ার ব্যবস্থা করেছি, যে কারণে যাতে পরীক্ষা দিতে তাদের কোনো সমস্যা না হয়, নির্বিঘ্নে তারা পরীক্ষা। আমরা দেখেছি বেশ কয়েকটি টিম ভাগ করে নওপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন। আর কোন কোন জায়গায় আপনারা কাজ করছেন? আমরা নওপাড়া কলেজ সহ আরো অন্যান্য যে পরীক্ষা সেন্টারগুলো আছে, এই নওপাড়া মহিলা কলেজ সহ যে সেন্টারগুলো আছে যেখানে পরীক্ষা হয়, আমরা সব জায়গায় আমাদের টিম ভাগ করে দিয়ে যাতে সব শিক্ষার্থীদের কাছে মাস্ক পৌঁছে যায় এবং মাস্ক করে তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি নওপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম মূলত নওপাড়া অভয়নগর উপজেলায় যেই এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষার খবর জানছিলাম। মূলত এই বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে প্রপারে, সেই কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম কেন্দ্র হচ্ছে নওপাড়া মহিলা কলেজ এবং নওপাড়া সরকারি মহাবিদ্যালয়, এই দুটি কেন্দ্রে সকাল থেকে প্রচুর শিক্ষার্থী এসেছেন এবং বৃষ্টি বিঘ্ন সকালেও তারা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য এখানে উপস্থিত রয়েছেন। আপনাদেরকে যদি আমি একটু ক্যামেরার চোখে দেখাই, এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকায় নজরদারি রাখা হয়েছে যাতে করে বহিরাগত কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ঘুরতে না পারে বা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যেতে না পারে। আমরা সেই বিষয়টি দেখাচ্ছি। নওপাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় আমরা রয়েছি এবং এখানকার সার্বিক পরিবেশ অত্যন্ত ভালো বলে অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আইন শৃঙ্খলায় নিয়োজিত রয়েছেন, সার্বিক পরিবেশ কিভাবে রক্ষা করছেন? আলহামদুলিল্লাহ, পরিবেশ খুব ভালো। আমরা আইন শৃঙ্খলার অভিভাবক যারা আছে তাদের গার্জিয়ান হিসেবে আসছেন, শিক্ষার্থীরা ভিতরে খুব সুন্দরভাবে, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে খুব ভালো পরিবেশ। আচ্ছা, এইরকম আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটা কেন্দ্রে কি এভাবে অবস্থান করছেন? জি, আমরা প্রতি কেন্দ্রেই করে পুলিশ আছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কারণে পুলিশ ওইখানে অবস্থান করছেন। আচ্ছা, আমরা আরো একটু কথা বলতে চাই এই কেন্দ্রের দায়িত্ব যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এনটিভি অনলাইনের চোখে আজকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষা শুরু হয়েছে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা লাইভে ছিলাম। পরীক্ষা এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন, আপনাদের প্রস্তুতি কেমন? আমি এই কলেজের একজন সহকারী অধ্যাপক। আমি পরীক্ষা কমিটিতে আসছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এ। তো আমরা মোটামুটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। আচ্ছা, এখন পর্যন্ত কোনো প্রকার অসুবিধা হয়েছে কিনা, কোনো শিক্ষার্থীর কোনো সমস্যা হয়েছে কিনা? না, তেমন কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই। আচ্ছা, সর্বোচ্চ সতর্কতা দেখেছি যে আপনারা চেষ্টা করছেন সবাইকে সুশৃঙ্খলভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য। মাস্ক পরা ছাড়া কি আপনারা কাউকে ঢুকতে দিচ্ছেন? না, মাস্ক ছাড়া কোনো কাউকে পরীক্ষার হলে আমরা ঢুকতে দিচ্ছি না। মাস্ক এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা আমরা করছি।
অনেক ধন্যবাদ দর্শক। এতক্ষণ ধরে আমরা মূলত শুনছিলাম এইচএসসি পরীক্ষা আজকে শুরু হলো এবং এই এসএসসি পরীক্ষা যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তারা স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন এবং কোনো প্রকার জটিলতা ছাড়াই পরীক্ষা শুরু হয়েছে। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলা থেকে আমার কাছে এইচএসসি পরীক্ষার সর্বশেষ সংবাদ।